গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে মাধ্যমিক 2027-এর যে গণিতের মডিউল কোশ্চেন পেপার 1 প্রশ্নবিচিত্রার যে পেজটা রয়েছে সেটা আমরা সলিউশন করছি। এর আগের পর্বে দেখবে 8-এর দাগ পর্যন্ত সলিউশন করা আছে, আজকে আমরা 9-এর দাগ থেকে সলিউশন করব। প্রথম কোশ্চেন, পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃতি করো। তোমাদের বইয়েতে পিথাগোরাসের যে উপপাদ্য সেটা বিবৃতি করতে বলছে এবং প্রমাণ করতে বলছে। দেখো বইতে করে দেওয়া আছে উপপাদ্যটা, পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃতি করো। কেমন করে করব? এখানে পিথাগোরাসের উপপাদ্যে কি বলেছে আগে জেনে নিই, তারপর একটা পিথাগোরাসের উপপাদ্যটা সমকোণী ত্রিভুজকে নিয়ে। যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা কি অতিভুজ, এটা কি অতিভুজ। সমকোণের বিপরীত বাহু অতিভুজ, আর এটা ভূমি, আর এটা লম্ব। পিথাগোরাস বলছেন যদি আমরা এই অতিভুজের উপর একটা বর্গক্ষেত্র আঁকি, মানে অতিভুজের বাহুর সমান করে যদি একটা বর্গক্ষেত্র আঁকি, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে তা ভূমির ক্ষেত্রফল, ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়ে থাকে, এটা বলা হচ্ছে। তাহলে অতিভুজ যদি মনে করো এর নাম দিই এ বি সি, তাহলে এসি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হবে? বাহুর স্কোয়ার বা বাহু গুণিত বাহু, মানে এসি অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এসি তার স্কোয়ার, সমান আসবে তোমাদের এ বি তার স্কোয়ার প্লাস বিসি তার স্কোয়ার। এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা সময় নষ্ট না করে পিথাগোরাসের উপপাদ্যটা বিবৃতি করে ফেলি। দেখো আমরা যেটা বললাম সেটাই লিখব। কিরকম? বিবৃতি যখন দিবে, বাংলাটা একটু চেঞ্জ করে নাও, বিবৃতি। বিবৃত করো। পিথাগোরাসের উপপাদ্য বলে হেডিং করে নেবে, পিথাগোরাসের উপপাদ্য। দেখো কি দেয়া আছে, কি বলবো, যে কোনো সমকোণী ত্রিভুজের কি লিখব, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর বাহু দুটির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আমি দেখালাম কিছুক্ষণ আগে কিভাবে আনব। তাহলে এখানে এই উপপাদ্যটা আমরা প্রমাণ করব। যাই হোক, দুটো ভাগে আমি ভাগ করে নিচ্ছি, এদিক থেকে শুরু করব, কেননা আমার এখানে বোর্ডটা ছোট। আমরা যদি নাম দিই এ বি সি, এই বিন্দুটা সমকোণিক বিন্দু, তাহলে আমরা লিখব কি, প্রদত্ত। এখানে দেখো যে কোনো সমকোণী ত্রিভুজ বলেছে, তাহলে আমি ধরে নিচ্ছি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। ধরিলাম ত্রিভুজ এবিসি একটি সমকোণী
তাহার সমকৌণিক বিন্দু আসলো এ। সমকৌণিক বিন্দু হলো এ। সমকৌণিক বিন্দু, বাস আর কিচ্ছু লেখার দরকার নেই, পদার্থ হয়ে গেল। তারপর পদার্থের পরে প্রামাণ্য। তাহলে কি দেখলাম? অতিভুজের উপর অঙ্কিত। এটা যদি সমকৌণিক বিন্দু হয় তাহলে অতিভুজ কি হবে? বিসি। তাহলে এখানে বিসি তার স্কোয়ার সমান এবি তার স্কোয়ার যুক্ত এসি তার স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। অঙ্কন। সমকৌণিক বিন্দু থেকে এ থেকে বিসি এর উপর একটা লম্ব টানছি। দেখো, এ বিন্দু থেকে বিসি এর উপর এডি লম্ব টানছি, উপর এডি লম্ব অঙ্কন করলাম। বাস এটুকুই লিখলাম। এবার আমরা চলে আসবো প্রমাণে। আচ্ছা, দেখো তো তোমরা, যখনই আমরা কি পাচ্ছি, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ আছে, লম্ব এঁকেছি মানে এটাও কি হবে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে এবিডি একটা, এই যে এবিডি এইটা কি হবে? এটা সমকোণী ত্রিভুজ হবে। আবার এডিসিও একটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এখানে লিখে নেব ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বিডি থেকে পাই। দেখো তো কি কি পাচ্ছি। থেকে পাই, বা এটা তোমরা থেকে পাই না লিখে লিখো, এটা সাদৃশ্য। থেকে পাই করলে অনেক বড় হয়ে যাবে, থেকে পাই নয়, ত্রিভুজ দ্বয় পরস্পর সাদৃশ্য করি। দেখো, এ বি সি, যার এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, আবার এই কোণটা কত আছে? 90 ডিগ্রি আছে। তাহলে দেখো, কোনো ত্রিভুজের আবার বি কোণটা কি কমন কোণ, কোনো ত্রিভুজের, কোনো দুটো ত্রিভুজের একটা করে কোণ 90 ডিগ্রি দিয়ে দিয়েছে, এবং যদি একটা কোণ কমন হয়, কমন মানে কি সমান হবে, তাহলে অপর যে বাকি কোণটা থাকবে সেটা অবশ্যই কি হবে? সমান হবে। তাহলে এরা সাদৃশ্যকোণী হয়ে গেল। আমরা সাদৃশ্যকোণী ত্রিভুজ হলে আমরা কি জানি? তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত কি হয়? সমান হয়। তাহলে আমরা এখানে দেখো কি করছি, এই এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রে কি করছি দেখো, বিডি ভূমি, বিডি বাই এবি, বিডি বাই এবি মানে অতিভুজ। তাহলে এখানেও কি করব, ভূমি কি আছে? এবি বাই, এখানে বিডি করেছিলাম, আর অতিভুজ কি আছে? বিসি, এর অতিভুজ কি আছে? বিসি। বা আমরা কি পাচ্ছি? কোণাকুণি গুণ করে নাও, এ বি তার স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে এটা গুণ, বিডি ইন্টু বিসি। আবার তোমরা এর নিচে করবে, এটাকে 1 নাম্বার দিয়ে রাখো, আবার
ত্রিভুজ এ ডি সি ও ত্রিভুজ এ বি সি সাদৃশ্য কোণী ত্রিভুজ। একই রকম ভাবে বাবু তোমরা দেখো, একই রকম ভাবে কি পাবো, এখানে যদি আমরা ডিসি বাই কি হবে এসি, আমরা কি করলাম এডিসি এর ভূমি বাই ত্রিভুজ, তাহলে এখানেও কি হবে বড় ত্রিভুজটার ভূমি কে করব এসি, আর এটা হবে বিসি। এখানে তাহলে আমরা কি পাচ্ছি, কোনাকুনি গুণ করলে এসি তার স্কোয়ার বিসি ইন্টু ডিসি, 2 নম্বর 1 যোগ 2 করে 5। তাহলে তোমরা দেখতে পাচ্ছ 1 যোগ 2 করছি মানে 1 বাম দিকে কি আছে এবি তার স্কোয়ার প্লাস এসি তার স্কোয়ার, এখানে বিসি ইন্টু বিডি, এটা প্লাস বিসি ইন্টু ডিসি। আমরা যদি বিসি কমন নিয়ে নিই বিডি প্লাস বিসি, বিডি আর বিডি আর ডিসি যোগ করো, দেখো বিসি স্কোয়ার হচ্ছে, তাহলে বা এখানে কি আসবে আমরা একটু যদি ঘুরিয়ে লিখে নিই বিসি তার স্কোয়ার সমান এবি তার স্কোয়ার প্লাস এসি তার স্কোয়ার, এটা কি হলো প্রমাণিত। আমরা এভাবে উপপাদ্যটা প্রমাণ করে নিতে পারবো। এর পরের অঙ্কে কি দেয়া আছে দেখো, দেখো 9-2 দাগে কি দেয়া আছে, প্রমাণ করো যে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। তাহলে আমরা এটা প্রমাণ করার আগে একটা এঁকে নিচ্ছি, একটা বৃত্ত এঁকে নিলাম, তার এ আর এখানে একটা দিলাম বি দিলাম, এটা একটা বৃত্তস্থ কোণ, এটা একটা বৃত্তস্থ কোণ, এখানে তার কেন্দ্র ও রয়েছে। তাহলে আমি যদি এটার নাম সি দিই আর এটার নাম ডি দিই, তাহলে এখানে দেখো ও কেন্দ্রীয় একটা বৃত্ত, এখানে যদি আমি ও নাম দিই ও কেন্দ্রীয় বৃত্তে এসিপি এবং এডিবি দুটো বৃত্তস্থ কোণ। এই দুটো বৃত্তস্থ কোণকে আমরা সমান দেখিয়ে দিলে কি দেখাতে পারবো, আমাদের উপপাদ্যটা প্রমাণ হয়ে যাবে। তাহলে কিভাবে যাবে, আমরা কি জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বা উল্টোভাবে বলতে পারি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমি যদি এখানে একটা কনস্ট্রাকশন করে নিতে পারি যে এটা আর এটা যোগ করে নিলাম ওয়ে, তাহলে এখানে দেখো কেন্দ্রস্থ কোণ পাচ্ছি, এই কোণটার দ্বিগুণ হবে, আবার এই কোণটার দ্বিগুণ হবে, এই কোণটা এরও দ্বিগুণ, অর্থাৎ কি ওই দুটো অবশ্যই কী হবে সমান হবে। এভাবে দেখাবো, চলো প্রদত্ত দেওয়া আছে এখানে দেখো, ধরিলাম ও কেন্দ্রীয় বৃত্তে, এখানে কি করছি ধরিলাম ও কেন্দ্রীয় বৃত্তে এ বি বিসি বৃত্তাংশে অবস্থিত দুটি বৃত্তস্থ কোণ এসি বি ও কোণ এ ডি বি পদ্ধ হলো। এবার প্রামাণ্য এখানে কি করব, সকল বৃত্তস্থ কোণ সমান হয়, আমরা দুটো বৃত্তস্থ কোণ যদি দেখিয়ে দিই সমান, তাহলে আমরা বলতে পারবো আরও যত এই বৃত্তস্থ কোণ দুটো তো আরবিটারি, কোনো নির্দিষ্ট নেই, আরবিটারি কোণদ্বয় যদি সমান হয়ে যায়
তাহলে আমরা বলতে পারবো যে সকল বৃত্তস্থ কোণ সমান। আচ্ছা, এখানে কি লিখব? ACB সমান ADB প্রমাণ করলেই প্রমাণিত হবে একই বৃত্তাংশস্থ সকল কোণ সমান। তাহলে তোমরা অঙ্কনে কি করবে? এখানে অঙ্কনে করব আমরা ও কমা এ ও কমা বি যুক্ত করিলাম। প্রমাণ আমরা কি লিখব? এখানে চাপের নাম দাও। এই জায়গাতে পি আছে, সাপোজ এ পি বি চাপি এপিপি চাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ দ্বয় কোণ এসিবি ও কোণ এডিবি এবং কেন্দ্রস্থ কোণ এ ও বি এখানে কেন্দ্রস্থ কোণ এ ও বি। এ ও কোণ কেন্দ্রস্থ। আচ্ছা, আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কোণ এ ও বি সমান 2 ইন্টু কোণ এসিবি, এক নম্বর। আবার এ ও বি সমান 2 ADB, 2 নম্বর। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ একটা উপপাদ্যের হেডিংয়ে আছে, দেখবে এখানে। তাহলে এইটা আমরা এখানে করে নিচ্ছি। অতএব 1 ও 2 থেকে পাই কোণ 2 ACB সমান 2 ADB কি হবে? ADB বা ACB সমান ADB, এটাই তো প্রমাণ করতে বলেছিলাম, ACB সমান ADB। তাহলে এখানে হয়ে গেছে, এটা আমরা লিখে দেবো প্রমাণিত। তোমাদের গণিত পাঠশালার ক্লাস যদি ভালো লেগে থাকে, গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজকে ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। থ্যাংক ইউ।